আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে প্রত্যেকটি সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, সতর্কবার্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কঠোর বার্তা দিলেন সরকার। কি বার্তা দিলেন সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের? একটু ধৈর্য সহকারে পুরো নিউজটা শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে 26টি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান বা ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করছেন। এ কারণে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়াও ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রমের ব্যবস্থা বা বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করছেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা পরিপন্থী। বিজ্ঞপ্তিতে বিধিমালার এ সংক্রান্ত কিছু অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেমন কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাদের সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তি উত্থাপন করতে বা যে কোনো প্রকারের বাধা দিতে পারেন না, অথচ অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারেন না। এরকম মোট বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালার যে কোনো বিধান লঙ্ঘন আচরণ হিসাবে গণ্য হবে। কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে নিউজটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার ব্যবস্থা করে দেবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।